হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আমার পক্ষ থেকে সবাইকে কাশফুলের শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে জুম্মা মোবারক। আমার পক্ষ থেকে সবাইকে জুম্মা মোবারক জানাচ্ছি। আজকে নামাজ শেষ করে এসে আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে কাশফুল বাগান দেখার ভিডিও। তো কাশফুলের শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই নেবেন আশা করি। আর কাশফুলটা সবসময় সিজনারি হয়ে থাকে। আসলে এই সময়টা কাশফুল হয়ে থাকে, তাছাড়া কাশফুল সহজে পাওয়া যায় না। আর কাশফুলের যে ভালোবাসাটা, এটা বেশিরভাগ সবাই কম বেশি নিতে জানে, দিতেও জানে। যাই হোক, কাশফুলের উদ্দেশ্যে আমরা আজকে রওনা করছি দেখানোর জন্য আপনাদেরকে। আমরাও ভালোবাসাটা নেওয়ার জন্য কাশফুল বাগান উদ্দেশ্যে রওনা করছি। তো ইতিমধ্যে আমরা রওনা করার মাঝে রাস্তার ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা আমরা করি রাস্তার। দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছিল। আসলে আকাশটা অনেক মেঘলা ছিল, আর গুড়ি গুড়ি পরে আমরা রাস্তার অর্ধেক মাঝ রাস্তায় যাওয়ার পরে দেখি না বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তারপরও আমরা ভিডিওটা করি বৃষ্টিতে ভিজে, মানে জোরে না, আস্তে আস্তে ছিল বৃষ্টিটা। গুড়ি গুড়ি বৃষ্টি ছিল যেটাকে বলে। তো বৃষ্টিতে যাওয়ার মাঝে আসলে এই রকম পরিবেশে যাওয়াটা আসলে খুবই ভালো লাগে। তো আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটাকে দেখতে পাচ্ছেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো আমার সেই পাগলা ছোট্ট হুন্ডা গাড়িটা নিয়ে আমি রওনা করি। তো কাশফুলের বাগানের উদ্দেশ্যে পরে দেখেন আপনারা, কাশফুলের বাগানে আমরা পৌঁছে যাই। তো তারপর আমরা ভিডিওটা করি, অনেক ঘোরাঘুরি করি কাশফুলের বাগানের ভিতরে আমার ওয়াইফ সহ। দেখতে পাচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে আমরা হাত নাড়তেছি। তো দেখেন আমার ভিডিওটা, যদি আশা করি সবার ভালো লাগবে। আর সবার ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা আপনাদের সবার জন্য দোয়া করব। ভালোবাসা অবিরাম থাকবে সবার জন্য এবং আমার পক্ষ থেকে সবাইকে কাশফুলের শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আর এই কাশফুলের বাগানটা আসলে অনেক বড় ছিল এবং চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা ছিল। পরে আমরা এক জায়গা ছিল, সেটা একজনকে বলে আমরা সেখানে ঢুকে যাই। আর এখানে লোকজন প্রচুর আসে, যার কারণে এই কাশফুলের বাগানটা চারপাশে প্রাচীর দিয়ে ঘিরে রেখেছেন। তা আজকে বৃষ্টি ছিল বিধায় এই কাশফুলের বাগানে মানে দর্শনার্থী কম ছিল। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফকে, সে কাশফুলের বাগান পেয়ে মানে সে নিজে উচ্ছ্বসিত হয়ে, মানে আসলে কি বলবো, বলার ভাষা নেই। মানে তার আনন্দের শেষ নেই, মানে যেটা বলার মতো না। সে কাশফুলের বাগান পেয়ে অনেক আনন্দিত এবং সে বলছে যে আমি এই রকম কাশফুলের বাগান অনেক দেখছি, কিন্তু এটার মতো কখনো কোথাও দেখি নেই। মানে এই বাগানটা অনেক সুন্দর ছিল। আরও যদি আকাশটা ভালো থাকতো তাহলে মনে হয় পরিবেশটা আরও সুন্দর থাকতো। আর আকাশটা গুড়ি গুড়ি, মানে বৃষ্টি পড়ছিল আকাশ দিয়ে, যার কারণে আর কি একটু মানে লোকজন কম ছিল, এটাই আর কি, তাছাড়া আর কিছু না। তো এর মধ্যে আমিও আমার ভিডিওটা করি। এই দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আমিও কাশফুল নিয়ে ভিডিওতে আসি। তো পরে আমরা চিন্তা করলাম যে না, বাসা চলে যাব, সন্ধ্যার আগে, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে। আর যদি হঠাৎ করে জোরে বৃষ্টি আসে পরে আমরা বিপদে পড়ে যাব, যার কারণে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা চলে যাই, বাসার উদ্দেশ্যে রওনা করি। তো ইতিমধ্যে আমার ওয়াইফ পা ধুতে গেছেন, তার পায়ে বালু লাগছে যার কারণে। তো এর মাঝে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো যে আসলে চারিপাশের পরিবেশটা কী রকম। এই যে দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশটা, এই যে দেখতে পাচ্ছেন, আপনারা দেখেন। আর এখানে রাস্তার সাথে একটা পুকুর ছিল এবং চারপাশে দেয়াল দিয়ে ঘেরা ছিল। আর এখানে অনেকেই গাড়ি নিয়ে ঢুকতে পারেন, আবার অনেকেই গাড়ি নিয়ে আসেন না, রাস্তার মধ্যে গাড়ি রাখেন। তো আমি গাড়ি নিয়ে ঢুকে পড়ছি একদম কাশফুলের বাগানের ভিতরে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা করছি, আমাদের ঘোরাঘুরি শেষ। আর রাস্তার মাঝেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল বাসা আসার সময়। আর ছাতাও নিয়ে যাইনি, রেনকোটও নিয়ে যাইনি, ভুলে রেখে গেছি।
কারণ আমরা যখন বাসার থেকে বের হই তখন আসলে আকাশটা ভালো ছিল, পরে বৃষ্টি পড়ছিল গুড়গুড়ি, আমি ভিজে যাই। পরে যাই হোক চিন্তা আসে যে না, সন্ধ্যার আগে আমরা বাসা পৌঁছে যাব। তো যদি এখন আমরা কোনো বাসার উদ্দেশ্যে রওনা কথার করি। মাঝে ভুল ভ্রান্তি আমার হয়ে বউ থাকে আবার অবশ্যই চিন্তা সবাই করছে যে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কাশফুলটা যেহেতু আসছি, আর কাশফুলের আমার একটু বাগানটা ঠান্ডার দেখতে, সমস্যা, কাশফুল নিয়েই আমরা বাসা যাব। যার কারণে পরে আমরা আমার ওয়াইফ তাড়াতাড়ি আবার ওই যে চলে আসি কাশফুল সন্ধ্যার আগেই। ছিঁড়ে কারণ তাকে আমি দেই। একটু ঠান্ডা আমার ওয়াইফ লাগলেই আমার কাশফুলটা হাসি, নিয়ে আবার বাসার সর্দি দিকে আসে। সবকিছু তো মানে যাই হোক, বুক চাপ আপনাদের মাঝে আমি সবকিছু এই লেগে যায়। ভিডিওটা করলাম। তো সবাই আমার ভিডিওর জন্য মাঝে, দোয়া করবেন কথার মাঝে যদি এবং কোনো আমিও ভুলভ্রান্তি সবার হয়ে জন্য থাকে দোয়া করব অবশ্যই সবাই ইনশাআল্লাহ। ছোট ভাই সবাই হিসেবে আমার পাশে থাকবেন, ক্ষমার সাপোর্ট করে চোখে যাবেন দেখবেন। আশা করি ইনশাআল্লাহ। আমার ভিডিওটাকে সবাই শেয়ার করে দেবেন, সবার মঙ্গল কামনা করছি। আর কমেন্টে যদি জানাবেন সবাই ভিডিওটা সবাই কেমন লাগছে। কমেন্ট যদি করেন ভালো বা লেগে শেয়ার থাকে করেন, অবশ্যই অবশ্যই ভালো সফলতা লাগলে সবকিছু অবশ্যই দিক দিয়ে সম্ভব। লাইক কমেন্ট এবং শেয়ার আর করবেন এবং অবশ্যই আপনাদের আমাকে একটা জানাবেন। শেয়ার, একটা কমেন্টে আসলে এরপর অনেক কিছু নেক্সট হয়ে যায়। ভিডিও নিয়ে আসার জন্য যাই হোক, ভালোবাসা আপনাদের অবিরাম, মাঝে আমি ভিডিও আরো সবার নিয়ে জন্য আসবো। আমার ভালোবাসা থাকবে। তো আমার নেক্সট আর ভিডিওগুলো দেখার জন্য আমার সবাই লাইক ভিডিওটা কমেন্ট শেয়ার ইনশাআল্লাহ করে সবাই দিন, শুরু তাহলে সবাই থেকে শেষ দেখতে পারবেন। পর্যন্ত দেখবেন। আমরা আশা যত করি শেয়ার সবাই করব অনেক তত বিনোদন সবাই পাবেন দেখতে এবং পারবো। ভালো লাগবে আশা করি এরপর আরো ভালো সবাই ভালো ভিডিও আছেন, নিয়ে ভালো আসার থাকবেন, জন্য সুস্থ থাকবেন। আর আমাদের আপনাদের মাঝে সকলের আসবো। জন্য আমরা সবাই দোয়া করব। এবং আমার জন্য ইতিমধ্যে সবাই আমার দোয়া কাছে করবেন আরো অনেক এবং আল্লাহ ভিডিও তাআলা রয়ে যেন গেছে, আমাদেরকে দিন সেই শেষে ভালো রাখেন, ভিডিওগুলো আপনাদের এটাই মাঝে আমরা নিয়ে আল্লাহর আসবো কাছে চাইব। ইনশাআল্লাহ, আশা করি। আর তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, পরে আমরা সবাই ভালো বাসার থাকবেন, উদ্দেশ্যে রওনা সুস্থ করার। থাকবেন। আজকে বাসার এই কাছাকাছি পর্যন্তই চলে আপনাদের আসি, মাঝে ভিডিওটা আমি নিয়ে তারপর আসছি। বাসায় এসে যদি ফ্রেশ ভালো লাগে হয়ে অবশ্যই লাইক কমেন্ট আপনাদের শেয়ার মাঝে করবেন, ভিডিওটা নিয়ে আসি। এটাই আপনাদের ওকে, প্রতি আল্লাহ আমার হাফেজ, চাওয়া। সবাই ওকে, ভালো আল্লাহ থাকবেন। হাফেজ।